চলতি বছর রাঙ্গামাটিতে তরমুজের উৎপাদন বেশি হলেও কৃষকের মুখে নেই হাসি। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় স্থানীয় হাটবাজারে তরমুজের ধস নেমেছে। ক্রেতার অভাবে ২৫০ টাকার তরমুজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। ফলে উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে চাষিদের। মহুয়া জান্নাত মনির প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। এটি রাঙ্গামাটির বনরূপা বাজারের সমতাঘাট। জেলার ১০টি উপজেলা থেকে এ বাজারে নৌপথে আনা হয় মৌসুমি ফল। রসালো ও স্বাদে মিষ্টি হওয়ায় রাঙ্গামাটিতে উৎপাদিত তরমুজের কদর দেশ জুড়ে। কিন্তু স্থানীয় পর্যায়ে তরমুজের চাহিদা না থাকায় দামে ধস নেমেছে তরমুজের। কিছুদিন আগেও যে তরমুজ ১৫০ থেকে ২৫০ টাকা বিক্রি হয়েছিল, এখন তা ৫০ থেকে ১০০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। তাছাড়া জ্বালানি সংকটে ক্রেতা না থাকায় চাষিদের ২ থেকে ৩ দিন ঘাটে বসে থাকতে হচ্ছে। বিনিয়োগ খরচ তুলতে শঙ্কায় কৃষকরা, আর লোকসানে শঙ্কিত স্থানীয় পাইকাররা। ২ দিন ৩-৪ দিন ধরে বসে আছে, এখন মানুষ না থাকার কারণে বেচাকেনি হচ্ছে না। তেলের সংকটের জন্য আমরা অনেক বিপদে পড়ে আছি। বিপদের কারণে মানুষ কাস্টমার আসতেছে না বাজারে। লস মানে কি বলবো আপনাদেরকে, আমরা একবারে শেষ। মানে ঠিক মতো আমরা দাম পাচ্ছি না, বেচতে পারতেছি না, বাজারে এত খারাপ। সারের দাম বেশি, তেলের দাম বেশি, বিশেষ করে মানে যারা কাজ করে যারা তাদের দামটা বেশি, বিশেষ করে পুষবে না আর কি আমাদের, যে তারপরে লস থাকবে, মানে দাম পাচ্ছি না এসে। বেচাকেনা তো তেমন নাই, লাভ হচ্ছে না। কিনা দামের থেকে প্রায় প্রতি সমালে ৮,০০০-১০,০০০ টাকার কম। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলন ভালো হলেও ক্রেতা সংকটের কারণে চাষিরা লোকসানের মুখে পড়েছেন বলে জানায় কৃষি বিভাগ। পরিবহনের সমস্যা হচ্ছে, পরিবহনের সঠিক সময় পরিবহন করতে পারতেছে এবং পরিবহনের জন্য আপনার কস্টিংটাও অনেক বেড়ে যাচ্ছে। এই কারণেও আপনার তরমুজের প্রাইসটা কম। এখন মার্কেটের যে ডিমান্ডের তুলনায় আপনার সাপ্লাইটা বেশি হচ্ছে। চলতি বছর রাঙ্গামাটি জেলাতে ২৭৬ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে, আর ১১,৬০০ মেট্রিক টন তরমুজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ।